জুলাই 2024 বলা হয় বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কি ভাবছেন আমার আরেক হাত গেল কই? দেশের কাজে লাগিয়েছি, দেশের জন্য উৎসর্গ করে দিয়েছি। জুলাই অভ্যুত্থান আজ বাংলাদেশ একটা গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এইগুলি আমাদের টাকায় কেনা। আমি আপনাদের আবেগ বুঝি, আমিও ছাত্র ছিলাম, আমরা গুলি করি নাই। মারুক মারুক ভাই মারুক, অসুবিধা নেই, মরে যাবো, অসুবিধা নেই। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কর্মপেশার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। 2024 সালে বাংলাদেশের কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়। 2024 সালের 1 জুলাই সংগঠনটি সৃষ্টি হয় এবং সৃষ্টির পরপরই আন্দোলন সফল করার জন্য 8 জুলাই সংগঠনটি 65 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে, যার মধ্যে 23 জন সমন্বয়ক এবং 42 জন সহ সমন্বয়ক ছিলেন। আন্দোলনের মাত্রা বৃদ্ধি পাওয়ার পর 3রা আগস্টে গঠিত হয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে 158 সদস্যের সমন্বয়ক দল, যার মধ্যে 49 জন সমন্বয়ক এবং 109 জন সহ সমন্বয়ক ছিলেন। জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশের একটি গণতান্ত্রিক অভ্যুত্থান, যা 2024 সালের 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দিয়ে 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এই আন্দোলন দুটি ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ সাধারণ শিক্ষার্থী এবং জনগণ, অন্য ভাগ শেখ হাসিনা ও তার গুন্ডা বাহিনী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি, ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এর তথ্য কে রে। 3 আগস্ট 2024 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার বিক্ষোভকারীরা একসাথে ঢাকা শহীদ মিনারের কাছে এসে জড়ো হয়। শেখ হাসিনা পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে এবং 6 আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকার দিকে পদযাত্রা তাদের ইচ্ছা নিশ্চিত করে। তবে পরের দিন বিক্ষোভকারীদের বিপুল সংখ্যক মৃত্যুর পর তারা 5 আগস্ট ঢাকার অভিমুখে লং মার্চ ঘোষণা করে। সকাল 10টার দিকে প্রধান বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে আসা বিক্ষোভকারীদের একটি দল প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছে জড়ো হয়। সকাল 11টা নাগাদ বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশ করে। দুপুর 12টা 30 নাগাদ খবর আসে যে বিক্ষোভকারীরা গণভবনের গেটগুলোতে সফলভাবে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীরা গণভবনে ঢোকার সাথে সাথে শেখ হাসিনাকে নিরাপত্তা স্থানে নিয়ে যায়। সহিংসতা এবং বিক্ষোভকারীদের দ্বারা গুরুত্বপূর্ণ জাতীয় পয়েন্টগুলি দখলের পর শেখ হাসিনার পদত্যাগ এবং পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে শুরু করে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান শেখ হাসিনার পদত্যাগ জাতির সামনে নিশ্চিত করেছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। ছাত্রদের পক্ষে ছিল সাধারণ মানুষ, প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল। ছাত্রদের বিপক্ষে সম্পূর্ণ ছিল সরকার। র্যাব এবং পুলিশকে দিয়ে চালিয়েছে গণহত্যা। সরকারের মাত্র একটি ভুল সিদ্ধান্তর কারণে আমরা হারিয়েছি হাজারো শিক্ষার্থী, হাজারো মানুষকে।